ঘন কুয়াশায় মোড়া এক বিশাল প্রাসাদ। পুরনো লোহার গেট নিজে থেকেই যেন খটখট শব্দ করে খুলে যায়। দূরে এক গাড়ি এসে থামলো। গাড়ির ভিতরে চারজন বন্ধু, সৌমি, অভিক, তৃষা এবং রুদ্র। সকলেরই বয়স প্রায় 20-র কাছাকাছি। সৌমি একটু বিরক্ত হয়ে বলল, এই তবে সেই বিখ্যাত চৌধুরী প্রাসাদ? পুরো ভূতের ডেরা মনে হচ্ছে। অভিক রসিকভাবে বলল, তোমার মতো ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের জন্য একদম পারফেক্ট। রুদ্র হাসতে হাসতে, জানো, লোকেরা বলে এখানে মাঝরাতের পরে কেউ টেকে না। তৃষা একটু আস্তে তাদেরকে উত্তরে বলল, কারণ তারা বেঁচে থাকে না রুদ্র, ভয় দেখিও না। তাদের নেমে আসার সাথে সাথে প্রাসাদের জানলাগুলি যেন তাদের দিকে তাকিয়ে থাকে। হাওয়ার সাথে অদ্ভুত একটা ফিসফিস শব্দ শোনা যায়। সবাই থেমে যায়। অভিক, শুনলে এটা কি করলো? সৌমি উত্তেজিত ভাবে বলে উঠল, এটা হাওয়া, চলো তো ভেতরে যায়। প্রাসাদের ভেতরে প্রবেশ করার সাথে সাথে একটা বিরাট পুরনো সিঁড়ি অন্ধকারে হারিয়ে গেছে। মেঝেতে ধুলো আর জাল। একটা ভাঙা ঝাড়বাতি হালকা দুলছে। রুদ্র হাসতে হাসতে, এই যে ভূতেদের 5 তারকা হোটেল, মানে সব ফ্রি, ভয় আর জ্বালাও। তৃষা, রুদ্র, প্লিজ এসব বলো না। একদম পিছনে দরজা দিয়ে নিজের থেকেই ধপ করে বন্ধ হয়ে যায়। সবাই চমকে ওঠে। অভিক চোখ বড় করে, এটা হাওয়া হতে পারে না। সৌমি গম্ভীরভাবে, জেনারেটরের খুঁজে আলো চালাও, নইলে আমরা একা বাঁচতে পারবো না। সৌমি আর অভিক নেমে যাচ্ছে সিঁড়ি বেয়ে। চারিদিকে অন্ধকার, শুধু টর্চ লাইটের আলো। ভাঙা একটা জেনারেটর পড়ে আছে। অভিক বিদ্রুপের সাথে, এটা তো মনে হয় ব্রিটিশ আমলের। হঠাৎ করে একটা শিশুর হাসি ভেসে আসে। ঠান্ডা হাওয়া তাদের মুখ স্পর্শ করে। অভিক চমকে ওঠে। এটা কি তোমার কাণ্ড? সৌমি গম্ভীর গলায়, তোমার কি মনে হয় আমি হাসলাম? টর্চের আলো কমে যায়। এক মুহূর্তের জন্য অন্ধকার। আলো ফিরে আসার পর দেখা যায় এক কোণে ছোট্ট জোড়া চোখ জ্বলজ্বল করছে। কাঁপা কাঁপা গলায় অভিক বলে উঠল, চলো ওপরে যায়। ঘরটায় অনেক বড় বড় ছবি ঝুলছে, সবগুলো প্রাসাদের প্রাক্তন বাসিন্দাদের। তাদের চোখ যেন ঘরের চারপাশে চলাফেরা করছে। তৃষা ভয় পেয়ে, এই ছবিগুলো যেন আমাদেরকেই দেখছে। রুদ্র হাসতে হাসতে, আমায় দেখছে কারণ আমি সুন্দর। একটা ছবি হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। ছবির পিছনে একটা গোপন দরজা দেখা যায়। সৌমি, চলো দেখি এর ভেতরে কি আছে। তৃষা চিৎকার করে, না, আমরা কেন যাব, এখানে থাকাই ভালো। গোপন পথে সৌমি আর অভিক এগিয়ে যায়। হঠাৎ করে ছোট্ট ঘরে এসে পড়ে। ঘরটা ছোটদের খেলনায় ভর্তি। সব খেলনা অদ্ভুত ভাবে নতুন। অভিক অস্বস্তি নেই, এটা অন্যরকম ভয়ঙ্কর। হঠাৎ ঘরের দরজা ধপ করে বন্ধ হয়ে যায়। খেলনাগুলো নড়তে শুরু করে। একটা ঝুলানো ঘোড়া নিজে থেকেই দোল খেতে থাকে। ঝাঁপ দাও খেলনা বাক্স। চারিদিক চক্কর। বাক্স খুলতেই এক বিকৃত মুখের পুতুল তাদের দিকে লাফিয়ে পড়ে। সৌমি চিৎকার করে, দৌড়াও। তারা কোনোভাবে দরজা খুলে পালিয়ে যায়। ভয়ের মাত্রা বাড়ছে। প্রাসাদের বিভিন্ন অংশ, পুরো প্রাসাদ যেন জীবন্ত হয়ে ওঠে। ছায়াগুলো হাঁটছে, দেয়াল থেকে ফিসফিসানি আসছে, আর কোল্ড স্পটগুলো তাদের পিছু নিচ্ছে। হঠাৎ রুদ্র অদৃশ্য হয়ে যায়। তৃষা কাঁদতে কাঁদতে, ও কোথায় গেল? আমরা কি ওকে ফেলে যাব? অভিক গম্ভীর ভাবে, আমরা সবাই যদি আলাদা হয় বাঁচবো না, চলো ওকে খুঁজে বের করি। একটা পুরনো ডায়েরি তাদের হাতে এসে পড়ে, আর একটা
কঙ্কালের সন্ধান পাওয়া যায়। বন্ধুরা বুঝতে পারে প্রাসাদে আটকে থাকা আত্মাগুলো প্রতিশোধ চাইছে। তাদের ভুল সিদ্ধান্ত সবাইকে বিপদে ফেলে দেয়। সবাই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সৌমি একা টিকে থাকে, কিন্তু কিভাবে পালাবে সৌমি সেটা অজানা।